আগের দিনকে আমি একটা প্রশ্নের উত্তর এবং বলেছিলাম, তো এবারে আজকে আকাশী সাতটি তোরা কবিতার আরেকটি রচনাধর্মী প্রশ্ন আমি বলছি। কবি জীবনানন্দ দাশের অনবদ্য একটা কবিতা আকাশী সাতটি তারা। তো এই কবিতার আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। তো কবি সন্ধ্যাকে কেন শান্ত অনুগত এবং নীল বলেছেন? তাহলে প্রশ্নটা কি দাঁড়ালো, যে কবি সন্ধ্যাকে শান্ত অনুগত এবং নীল বলেছেন কেন? আর কেশবতী, পরের প্রশ্ন, কেশবতী কন্যার সাথে সন্ধ্যার তুলনা করেছেন কেন? তো উৎস তো তোমরা জানোই, চিত্ররূপময় কবি জীবনানন্দ দাশ। আকাশে সাতটি তারা একদম ইনভার্টেড কমার মধ্যে থাকবে। কবিতাটি রূপসী বাংলা, এ কথাটাও ইনভার্টেড কমার মধ্যে থাকবে। কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে। এরপরে আসছি শান্ত অনুগত নীল সন্ধ্যা। আচ্ছা, একটা প্রশ্নে যখন ভূমিকা দেয়া হয়ে যায় তারপর পরপর ভূমিকাটা একদম মনে থাকেই, তো ওটা একদম সুন্দর করে দুটো লাইন জাস্ট দিয়ে দিও। আচ্ছা, এরপরে একদম সরাসরি প্রশ্নের উত্তরে চলে এলাম, যে এই তাৎপর্যটা বিশ্লেষণ করার জন্য। তো শান্ত অনুগত নীল সন্ধ্যা কবি কেন বলেছেন একটু জেনে নিই আমরা। তো প্রকৃতির কবি কবিতার শুরুতে আসন্ন সন্ধ্যার স্নিগ্ধ কোমল রূপের পটভূমিতে কবিতাটি সৃষ্টি করেছেন। কবি ঘাসের চাদরে নীল আকাশের নিচে বসে অনুভব করেছেন অস্তমিত সূর্যের আভায় কামরাঙা লাল মেঘ সৃজিত হয়েছে। তার প্রতিফলন ঘটেছে গঙ্গাসাগরের জলের ঢেউয়ে। ক্রমশ একটু একটু করে নিঃশব্দে শান্তভাবে আকাশে সাতটি তারা অর্থাৎ সপ্তর্ষি মণ্ডল ফুটে উঠেছে। ফুটে উঠে সন্ধ্যাকে আহ্বান জানিয়েছে। সন্ধ্যার ক্রমশ আগমনে সমস্ত প্রকৃতিতে শান্ত নির্জনভাবে তৈরি হয়। সন্ধ্যার ক্রমশ আগমনে সমস্ত প্রকৃতিতে শান্ত নির্জন ভাব তৈরি হয়। যে যার মতো সমস্ত কাজ সেরে কোলাহলপূর্ণ দিনের অবসান ঘটায় গ্রাম বাংলার জীবনে। বলাকারাও, বলাকা কাদের বলে না, যখন এক ঝাঁক সাদা পাখি উড়ে যায় আকাশে তাদেরকে বলাকা বলে। তো বলাকারাও নিজের কুলায় ফিরে যায়, নীল আকাশের ঘন রং গায়ে মেখে সন্ধ্যা নামে বাংলায়, গ্রাম বাংলায়। গ্রাম বাংলায় গেছে কোনোদিন, অসাধারণ সুন্দর। যারা গ্রামে থাকো তাদের মতো তো মানে অসাধারণ একটা প্রকৃতি পরিবেশ উপভোগ করতে পারো। তো শহরের মানুষরা সেটা পারে না, কিন্তু শহরের মানুষরাও চেষ্টা করে গ্রামে যেতে মাঝে মাঝে। তো খুব ভালো জায়গা, মানে খুব ভালো প্রকৃতি, এমনকি দূষণটাও অনেকটা কম। তো সেই জন্য এখানে নীল আকাশের ঘন রং গায়ে মেখে সন্ধ্যা নামে গ্রাম বাংলায়। তাই কবি বলেছেন, আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। আচ্ছা, এর পরের পয়েন্ট হবে সন্ধ্যার আবেশে কেশবতী কন্যা। এই পয়েন্টটা, সন্ধ্যার আবেশে কেশবতী কন্যা। সন্ধ্যার প্রকৃতির রূপের জাদুতে মুগ্ধ হয়ে কবি কল্পনা করেছেন এর পরে একটু কমা বসবে, তারপরে যেন এক কেশবতী কন্যা আকাশে তার ঘন কালোর চুলের বিন্যাস ঘটিয়েছে। আচ্ছা, কবির মনে হয়েছে কেশবতী কন্যার চুলের রাশি তার চোখের পরে মুখের পরে ভাসে। আচ্ছা, যখনই কবিতার লাইন তোমরা কবিতায় প্রশ্নের উত্তরে ইউজ করবে তখন একটু ইনভার্টেড কমা, এটা জরুরি, ইনভার্টেড কমা একটু দিয়ে দেবে, দেখতেও ভালো লাগে এবং বুঝতেও সুবিধা হয়। তো চোখের পরে মুখের পরে ভাসে। কবির কোথাও সান্ধ্যকালীন এমন রূপ দেখা যায় না। পৃথিবীর কোথাও, মানে কবির মনে হয়েছে যে পৃথিবীর কোথাও সান্ধ্যকালীন এমন রূপ দেখা যায় না। কবি বাংলার রূপমাধুর্য অনুভব করে কল্পনা করেছেন যে কেশবতী কন্যা বাংলার প্রাণীর সম্পদ হিজল, কাঁঠাল ও জামে অবিরত চুম্বন করছেন আর তার চুলের বিন্যাস ঘটিয়ে। সান্ধ্যকালীন পুষ্পটিত বিভিন্ন পুষ্পের স্নিগ্ধ মৃদু গন্ধ বাতাসকে সুরভিত করে তোলে।
তাই কবির মনে হয়েছে, ঠিক এখানে কবির মনে হয়েছে দুটো কোটেশন, জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে। এই দুটো লাইন লিখে একটু কোটেশন মার্ক দেবে, দিয়ে প্রশ্নের উত্তর শেষ। তো এই এই আজকের প্রশ্ন এটাই। পরের দিন আবার আর একটা প্রশ্ন বলবো। তো আজকের মতো।